হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের কম্পিউটারের স্ক্রিন শেয়ার করে ইউটিউবের লাইভ করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ইউটিউবে লাইভ করবেন এবং বিভিন্নভাবে আপনাদের লাইভটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, অর্থাৎ আপনারা যখন লাইভ করবেন সেই ডেস্কটপটাকে সুন্দরভাবে সাজানোর জন্য এই সফটওয়্যারটি অনেকই গুরুত্বপূর্ণ। এই সফটওয়্যারটি দিয়ে আপনার কম্পিউটার স্ক্রিনও রেকর্ড করা যায় এবং ব্রডকাস্টেরও অনেক কাজ করা যায়। তবে আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এটা ইউটিউবের ভিতরে কিভাবে লাইভ করব। তো ভিউয়ার্স, সেই জিনিসটা দেখানোর পূর্ব ভিউয়ার্স আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলটিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওর ভিতরে যদি কোনো মূল্যবান মন্তব্য আপনাদের থেকে থাকে সেই মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন। ভিউয়ার্স, চলুন দেখে আসি কিভাবে লাইভ করা যায় ইউটিউবের ভিতরে কম্পিউটার স্ক্রিন শেয়ার করে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিন, আর এই কম্পিউটার স্ক্রিনে আমি সেই সফটওয়্যারটি ওপেন করব এবং সেই সফটওয়্যারটি দিয়ে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে লাইভ করতে পারেন খুব সহজে, সেই সেটিংটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি চলুন সেই সফটওয়্যারটি আমরা ওপেন করি। সেই সফটওয়্যারটি হলো ওবিএস স্টুডিও। এই সফটওয়্যারটি আপনারা গুগলে পেয়ে যাবেন। গুগলে যদি আপনারা ওবিএস লিখে সার্চ দেন তাহলে ওবিএস স্টুডিও নামে এই সফটওয়্যারটি চলে আসবে। এই সফটওয়্যারটি দিয়ে আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং ব্রডকাস্ট করতে পারবেন। আর ব্রডকাস্ট মানে হচ্ছে আপনারা লাইভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই যে আমার সফটওয়্যারটি ওপেন হয়েছে, এখানে আমরা প্রথমে সেন্স নামে যে অপশনটি আছে এখানে আমরা একটা অ্যাড করবো। আমার অলরেডি অ্যাড করা আছে, যদি এখানে আপনি আরেকটি অ্যাড করেন অ্যাড করবেন। একটি অ্যাড করলে এখানে পাশের ঘরেতে আপনি ফোল্ডার বাই ফোল্ডার, সিলেকশন বাই সিলেকশন আপনি করতে পারবেন। তো আমার যেহেতু একটি করা আছে, এই সম্বন্ধে যদি কোনো ভিডিও বানাতে হয় তো আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদের জন্য সেই ভিডিওটা তৈরি করব। তো এখানে যেহেতু আমাদের লিপের জন্য একটি সেন্স তৈরি করা আছে এবং তার পাশের বক্সে আরেকটি সেন্স তৈরি হয়েছে, তো এখানে আমি প্লাস দেব। প্লাস দেওয়ার পর তো আমাদের প্রথমে আমি একটি টেক্সট অ্যাড করব। এই হচ্ছে আমার টেক্সট, যেহেতু আমাদের লাইভে আমাদের সাবস্ক্রাইব করার জন্য বলতে হবে, তাই আমি টেক্সটের মধ্যে সাবস্ক্রাইব লিখে দেবো। আমি একটা টেক্সট সেট করবো এবং সাবস্ক্রাইব লিখবো, SUBS সাবস্ক্রাইব লেখার পর এটাকে আমরা এখানে এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটা চেঞ্জ করে দেব এবং এটাকে ফুল করে দেব। দেওয়ার পর এটা আমরা এখানে চলে আসব এবং আপনারা এটার আমরা কোনায় ত্রিকোণে ধরে আমরা যে কোনো ছোটো বড় করে নিতে পারবো, এই যে, আর যেখানে খুশি আমরা এটাকে রাখতে পারবো। বাস, এখানে আমাদের হয়ে গেছে। এরপরে আমরা আমাদের চ্যানেলের একটি লোগো অ্যাড করব। তো সেই ক্ষেত্রে আমাদের লোগোটা ইমেজটা অ্যাড করার জন্য আমরা একটা ইমেজ নেব এবং আমার যে ফাইলটার মধ্যে ইমেজ আছে সেই ফাইল থেকে সরাসরি আমার ইমেজটা আমি নিয়ে নেব। এই হচ্ছে আমার লোগোর ইমেজ, ওকে দেব এবং আমার এই লোগোর ইমেজটাও চলে আসছে। আমি যতদূর আপনার সম্ভব ছোট করতে পারবেন, বড় করতে পারবেন এবং আপনার যে সাইডে রাখবেন সেই সাইডে রাখতে পারবেন। এরপরে আমার যেহেতু আমি এটা কম্পিউটার স্ক্রিন শেয়ার করব, তাহলে আমার এটা ডেস্কটপ শেয়ার করতে হবে। তাহলে আমি এটাকে আমার কম্পিউটারের স্ক্রিন ডেস্কটপ ক্যাপচার এটা ক্লিক করতে হবে এবং ওকে দিতে হবে। আমার এই যে ডেস্কটপের স্ক্রিন চলে আসছে এবং ওকে দিতে হবে। এই যে আমার স্ক্রিনটা চলে আসছে। এই আসার পর এখন আমার লেখা এবং আমার চ্যানেলের লোগোটা নিচে পড়ে গেছে, তখন আমার এই ডিসপ্লে ক্যাপচারটা নিচে দিয়ে দেবে এবং উপরে এই দুটা উঠাই দিতে হবে, তাহলে আমার এই দুটা চলে আসবে। ভিউয়ার্স, এখানে আরও অনেকগুলো সাবজেক্ট আছে। যদি আপনারা চান কোনো ওয়েবসাইট শেয়ার করবেন, ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করবেন, কোনো ইমেজ সাইট শেয়ার করবেন, কোনো গেমিং ক্যাপচার শেয়ার করবেন, কোনো কালার স্ক্রিন শেয়ার করবেন, কোনো মাইক্রোফোন যদি লাগান, এই যে কোনো মাইক্রোফোন যদি অ্যাড করেন সেটা করতে পারবেন, কোনো অডিও আউটপুট নেবেন এখান থেকে সেটা করতে পারবেন এবং মিডিয়া স্কোর অর্থাৎ কোনো মিডিয়া প্লেয়ার VLC বা এই ধরনের কোনো মিডিয়া প্লেয়ার যদি অ্যাড করেন সেটা করতে পারবেন এবং ভিডিও ক্যাপচার ভিডিও অর্থাৎ কোনো ক্যামেরা যদি লাগান সেটা করতে পারবেন। তো ভিউয়ার্স, এরপরে হচ্ছে আমাদের এটা লাইভ স্ট্রিমিং সেটিং করতে হবে। লাইভ স্ট্রিমিং সেটিংয়ের জন্য ভিউয়ার্স
আমাদের এখন আমাদের যে ইউটিউব অ্যাকাউন্ট আছে, অর্থাৎ এই ইউটিউব স্টুডিও আছে, সেখানে আমাদের যাইতে হবে। তা আমি আমার ব্রাউজিং থেকে ইউটিউব স্টুডিওতে আসবো। এই হচ্ছে আমার ইউটিউব স্টুডিও। আর ইউটিউব স্টুডিও থেকে আমরা একটা লাইভে যাব সরাসরি। তা আমার এই যে ক্রিয়েট ভিডিও, এখান থেকে আমরা আমাদের লাইভ ক্লিক করব। এই হচ্ছে আমাদের লাইভ। আর এই হচ্ছে আমাদের লাইভ। এই লাইভে আমরা সেটিং করতে পারবো, যেহেতু আমার এটা চ্যানেলের নামে, ঠিক আছে। তো আমার চ্যানেলটি লাইভ স্ট্রিমিং করবে। আর নিচে যদি আমার কোনো কিছু ডিসক্রিপশনে লিখতে হয়, অর্থাৎ আপনার যদি কোনো কিছু লেখার প্রয়োজন হয়, তাহলে আপনি এইভাবে লিখতে পারবেন, এটাকে লিখে রেডি করে রাখতে পারবেন। আর উপরে যে টাইটেল দিবেন, আপনি যে বিষয়ে লাইভ করতে যাচ্ছেন সেই লাইভটার বিষয়ে লিখতে পারবেন। তো আমার চ্যানেলের লাইভ স্ট্রিমিং, সেই লাইভ চ্যানেলের নামেই আমি লাইভ স্ট্রিমিংটা দিছি। বাস এভাবে লিখতে পারবেন। আর পাবলিশ করতে পারলে পাবলিশ করতে পারবেন। তা আমি আপনাদেরকে এটা পাবলিকও করতে পারবেন, প্রাইভেটও করতে পারবেন, আনলিস্টেডও করতে পারবেন। তো আমরা এটাকে পাবলিকই রেখে দেব। বাস এটা পাবলিক। এরপরে নিচে যে লেখাটা আপনারা দেখতেছেন, লাইভ স্ট্রিমিং কে, যে RTMP, এখান থেকে আপনার এটাকে কপি করে নেবেন। এই কপি করার পর আমরা যে OBS স্টুডিও আছে সেখানে চলে যাব। সেখানে যাওয়ার পর এটা একটা সেটিং আছে, এই সেটিংয়ে আমরা আসব। সেটিংয়ে আসার পর নিচে কোনো কিছুতেই আমরা আসবো না, শুধু স্ট্রিমিংয়ে আমরা করব। এবং এখানে এই যে উপরে দেখব ইউটিউব RTM, অন্য যাই থাকুক কিছুই আমরা নেব না, শুধু ইউটিউব RTM এটা ক্লিক করবো। আর এখানে আমরা এটা কে দিয়ে দেবো, এটাকে কেটে আমরা যে নতুন কেটা পেয়েছি এটা দিয়ে দেবো। এবং এখানে আমরা নিচে সেভ দিয়ে দেবো, অ্যাপ্লাই, ওকে। আমাদের অলরেডি স্ট্রিমিং শুরু। তা আমাদের স্ট্রিমিং শুরু হয়েছে কিনা সেটা আমরা কিভাবে দেখব? এই যে স্টার্ট স্ট্রিমিং শুরু, তো এটা দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা ওপেন করব, দেখব আমাদের ইউটিউব চ্যানেলে স্ট্রিমিংটা শুরু হয়েছে কিনা। আমাদের চ্যানেলটা আমরা ওপেন করব। এই হচ্ছে আমাদের চ্যানেলটা। হ্যালো ভিউয়ার্স, আমরা এখানে লাইভ স্ট্রিমিং সিলেক্ট করি নাই। এই যে সিলেক্ট দ্য লাইভ স্ট্রিমিং, আমার এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার এই সফটওয়্যারটার মধ্যে সবুজ চিহ্ন চলে আসবে এবং আমার এখানে লাইভ এক্সেলেন্ট কানেকশন। তো ভিউয়ার্স, ভুল সবারই হয়, সব সময় ভুল না হলে তার শুদ্ধটা হয় না। তো আপনারাও আপনার ভুল হলে কিছু শুদ্ধটা আপনি পেয়ে যাবেন। এই যে আমার কম্পিউটারের স্ক্রিন, আর আমি এভাবে আপনি আপনার লাইভ স্ট্রিমিং খুব সুন্দরভাবে করতে পারেন। আর ভিউয়ার্স, এটাকে বন্ধ করার জন্য সোজাসুজি এখানে এন্ড দ্য স্ট্রিম, এটাকে আপনি করে দেবেন, ওকে করে দেবেন, এন্ড, ঠিক আছে। আর এখানে যদি আপনি এটাকে সেভ করতে চান সেভ করবেন, আর না হলে এটাকে ডিসমিস করে দেবেন। এই যে আপনি আবার আগের জায়গায় চলে গেলেন, আর এখানে সফটওয়্যারটার ভিতরে এসে আপনি এটাকে স্টপ করে দেবেন। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। যদি ভিডিওটা দেখে ভালো লাগে ভিউয়ার্স, লাইক করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করলে এই চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবে এবং নতুন নতুন জিনিস দেওয়ার জন্য চেষ্টা করব, যেই বিষয়গুলো আপনাদের অনেক কাজে আসবে। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আল্লাহ হাফেজ।